আসসালামু আলাইকুম। কি ভাবতেছেন? ভাবতেছেন কাজ করতেছি, আসলে এটা কি একটা ব্যাপার? এসব কাজ তো আসলে বড় বড় ইঞ্জিনিয়াররা করবে বা অন্যান্য মেকানিকরা করবে, আমি কেন করতেছি? আমরা আসলে মনে করি যে এই কাজ আমার জন্য না, ওই কাজ আমার জন্য না। কারণ এই কাজ আপনি করতেছেন কেন? এটা তো আসলে আপনার কাজ না। কারণ আপনি তো তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করবেন। আল্লাহর উপর ভরসা করলেই আল্লাহ তাআলা অনেক কিছু দিয়ে দিবে না। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন, তাওয়াক্কাল তো আল্লাহর সঠিক অর্থ আসলে কি দাঁড়ায়? আমি আপনি শুধু যদি তাওয়াক্কুল করে বসে থাকি তাহলে কিন্তু হবে না। তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করা অনেক ভালো। কারণ আল্লাহ ভরসা ছাড়া, আল্লাহর কৃপা ছাড়া, আল্লাহর মেহেরবানি ছাড়া এই পৃথিবীতে কোনো কিছুই হয় না। একটা গাছের পাতাও নড়ে না। তো এবার আসুন তাওয়াক্কাল তো আল্লাহর আহ বাস্তবিক ব্যাখ্যা কি সেটা যদি আমরা জানি, আমি আপনি যদি আল্লাহর উপর ভরসা করে কোনো প্রকার লেখাপড়া বা কোনো ধরনের কর্ম শেখা ছাড়া আমরা যদি বসে থাকি বা খাটের উপর শুয়ে থাকি, তাহলে আল্লাহ তাআলা কি আমাদেরকে এই আমার আপনার এই শোয়ন্ত অবস্থায় এসে বলবে যে এই যে তোমার জন্য কাচ্চি বিরিয়ানি নিয়ে এসেছি, এবার তুমি খাও, খেয়ে আবার তুমি ঘুমিয়ে পড়ো? এরকমটা বলবে কখনো? বলবে না। কি করতে হবে? যে কোনো একটা কর্ম আমার শিখতে হবে, শেখার পরে তারপর আমাদের মাঠে কাজ করতে হবে, যেতে হবে, একটা পদক্ষেপ নিতে হবে। তারপরেই না আল্লাহর উপর ভরসা করে এই কাজগুলি করার পর আল্লাহ তাআলা আপনার এই রিজিকের ফয়সালাটা করবে। তারপর আপনি খেতে পারবেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিলে তারপর খেতে পারবেন। কিন্তু তার আগে যদি আমরা আল্লাহর উপর ভরসা করে বসে থাকি, ধরুন আপনি সৌদি আরব যাবেন, ধরুন আপনি ড্রাইভিং করবেন। সহজ একটা উদাহরণ, আপনি ড্রাইভিং করবেন, ওই দেশে আর কি গাড়ি চালাবেন। তো এখন আল্লাহর উপর আপনি ভরসা করে বসে আছেন। ওখান থেকে কিন্তু যে আপনাকে ভিসাটা দিবে বা যেখানে আপনি যাবেন ওখানে বলে দিয়েছে শর্ত যে আপনার ড্রাইভিং কাজ জানতে হবে। আপনাকে এই সৌদি আরব গিয়ে লং ড্রাইভে গাড়ি চালাতে হবে। এখন আপনি আল্লাহর উপর ভরসা করে বসে, আল্লাহ ভরসা যা হয় হবে। তো দেখবেন যে 2 মাস বা 3 মাস পরে যদি আপনি বিদেশ যান, যাওয়ার পরে আপনার প্রথমে ইন্টারভিউ তো হয়ে গেছে, ধরেন যে আপনাকে বিদেশ নিতে, সে তো 100% কনফার্মলি বলে দিয়েছে যে আপনি গাড়ির ড্রাইভিং শিখতে হবে, জানতে হবে, আর আপনি আসার সাথে সাথে আপনার জব। বাস। এখন আপনি না শিখে 3 মাস 4 মাস পর্যন্ত আল্লাহর উপর ভরসা করে বসে রয়েছেন। বসে থাকার পর আপনি যখন সৌদি আরব গেছেন, যাওয়ার পরে যখন আপনার প্রথমে আপনাকে কি বলে চাবিটা দিছে আপনার হাতে, ধরেন চাবি, গাড়ি চালান, ড্রাইভ করেন, মালিক অমুক জায়গায় যাবে, ইত্যাদি। তখন আপনি বললেন হ্যাঁ হ্যাঁ, আমি তো শিখি নাই, আমি তো ভাবছি সৌদি আরব এসে তারপর আমাকে গাড়ি শেখানো হবে, তারপর আমি করব। এর মানে আপনার 3 মাস 4 মাস আপনাকে ওই দেশের সুযোগ দিচ্ছে না বা দিবে না। তখন আপনার এটা ক্যান্সেল হয়ে যেতে পারে, আবার আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে, বা ইত্যাদি ইত্যাদি নানান সমস্যা হইতে পারে। তো আল্লাহর উপর ভরসা আসলে এটা না। এখন ধরুন আমার 5 কাঠা জমি আছে, সেই 5 কাঠা জমির মধ্যে যদি আমি কোনো কিছু না বুনেই, ধান চাষ হোক, সেটা বেগুন হোক, কুমড়া হোক, বা যে কোনো শাকসবজি হইতে পারে, আমি এই সেটার মধ্যে যদি চাষ না করে যদি আমি আল্লাহর উপর ভরসা করি যে আল্লাহ আমাকে রিজিক দিবে, বা এবছর এত সমন ধান হবে, এতটুকু ধান হবে, বা এ পরিমাণ সবজি এখানে উৎপন্ন হবে, তাহলে কি আদৌ আমার এই আল্লাহর উপর ভরসা করাটা সহি হলো নাকি গলত হলো? এটি পরিপূর্ণ বিলকুল গলত। এখানে আমার তাওয়াক্কাল তো আল্লাহর যে কথাটা, এটা পরিপূর্ণ ভুল। হ্যাঁ, আপনি ধান চাষ করলেন, চাষের পরে আপনি ধান বুনলেন, বুনন করার পর আপনি চুপ করে বসে রইলেন, আল্লাহ ভরসা, সবাই ধান বপন করছে, আমিও ধান বপন করলাম, এখন আমি বসে থাকি, আমার কাজ শেষ। বাস 3 মাস পরে যাব, 4 মাস পরে যাব, গিয়ে পাকা পাকা ধান সুন্দর করে কিচি কিচি করে কেটে তারপর আমি
2000, 1500, 3000 টাকা মন আমি বাজারে বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করব, বাস আপনি নাকে তেল দিয়ে ঘুমাইলেন। আপনার জীবনেও এই আল্লাহর উপর ভরসাটা সহি হবে না। কেন হবে না? কারণ অন্য কৃষকরা তো মাথার ঘাম পায়ে ফেলে ওনারা এই জমির চাষ করার পরে আরো যত্ন নিচ্ছে, কখন সার লাগবে সার দিচ্ছে, কখন এটাতে কীটনাশক সার লাগবে তখন সেটা দিচ্ছে, মানে বিভিন্ন পোকামাকড় সরানোর জন্য বিষ বা অন্যান্য যে আইটেম গুলো আছে সেগুলি দিচ্ছে, সেটাতে পানি দিচ্ছে নিরলস ভাবে। তারা কি করছে, এই চাষবাস সঠিকভাবে হওয়ার জন্য, ধানের ফলন ভালো হওয়ার জন্য অনেক কিছু দিচ্ছে, যেন পোকামাকড় ডিস্টার্ব না করতে পারে বা মানে ফসলটা যেন ভালো হয়। তো আপনি কি করতেছেন? আল্লাহর উপর ভরসাতে বসে আছেন। এর মানে এখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করাটা পরিপূর্ণ আপনার ভুল। তো আমার আপনার যে কোনো কাজ শুরু করতে হবে, আজ করব কাল করব, এরপর হচ্ছে এটা আসলে আমার প্রেস্টিজে লাগে, এটা আমার সাথে যায় না, এরকম ধরনের যদি আপনি মনে ভাবেন, তাহলে আসলে কখনো আপনি কোনো কাজে কোনোদিন সফল হতে পারবেন না। যে কোনো কাজই হোক, আপনার প্রথমে আজকে আপনার মাথায় আসছে, চেষ্টা করুন, আরো চিন্তা পরিকল্পনা করে যদি সম্ভব হয় আজকেই শুরু করে দেন। কখনো কোনো কাজের জন্য সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস আপনি টেনশন করেই যাবেন, টেনশন করতে 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 একটা সময় আপনার শুরু করার আগেই আপনার মাথা থেকে সেটা উইথড্র হয়ে যাবে, ডিলিট করে দিতে বাধ্য হবেন যে না, এটা নিয়ে আসলে আর পরিকল্পনা করতে ভালো লাগতেছে না, এটা আসলে আমার জন্য না। এরকম এরপর দ্বিতীয় পদক্ষেপ, তৃতীয় পদক্ষেপ, এরকম সারা বছর আপনি পরিকল্পনা করেই যাবেন, কিন্তু কখনো আর শুরু করা হবে না। তাই আসুন আমি আপনি নির্দিষ্ট একটা কাজে ফোকাস করি এবং সেটা প্র্যাকটিস করি, সেটা থেকে শিখি। শেখার পর কোথায় পাওয়া যায় পণ্যটা, কোথা থেকে আমদানি, কোথা থেকে রফতানি, কয় টাকা এটার দাম, কিভাবে সেল করতে হবে, কিভাবে করতে হবে, কন্টেন্ট ক্রিয়েটর হলে কিভাবে কন্টেন্ট বানাবেন, কখন কন্টেন্ট বানাবেন, কি কি ক্যাটাগরি নিয়ে শুরু করবেন, আজকে শুরু করেন, আজকে পরিকল্পনা করেন, প্রয়োজন আজকে থেকেই শুরু করে দিন। যে কোনো কাজ আপনি তাৎক্ষণিক শুরু করে দিতে হবে। তো 2026 সাল এসে গেছে, আর কয়টা দিন বাকি। নতুন বছরে দোয়া করি নতুন কিছু নিয়ে কাজ শুরু করেন। চাকরি বাকরি হলে নতুন চাকরি বাকরি শুরু করেন, ব্যবসা বাণিজ্য হলে নতুন কিছু শুরু করেন। আপনার শুভকামনা করি 2025 সালে যা হয়েছে 2026 সালে যেন আপনার পরিকল্পনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, এবং আপনার দীর্ঘায়ু কামনা করি, আপনার সুস্বাস্থ্য কামনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।